video off. Hello, start video off. তোমরা মাইক অফ করছো? অনার্স চতুর্থ বর্ষের ছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে ইসলামী অর্থনীতি নিয়ে আলোচনা করব। তোমরা জানো সবাই, তোমরা আমার কথা কি শুনতে পাচ্ছ? একজন মাইক অন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করছি। দেখো, আজকে আমরা ইসলামী অর্থনীতির বিষয় কোড হলো 24, 22, 21। এর আগে তো আমি দুটা ক্লাস নিচ্ছি, এটা তৃতীয় ক্লাস। আমি চিন্তা করছি যে এখন থেকে প্রতিদিন তোমাদের এমন প্রশ্নগুলি আলোচনা করব যেগুলি বিভিন্ন সালে পরীক্ষায় আসে। যেহেতু আমাদের সাক্ষাৎ হচ্ছে না সরাসরি, তাই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নিয়ে একদিন দুইটা একটা করে প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। বাসায় তোমরা কিন্তু পরে নিবে এগুলি, যদি না করো কোনো লাভ নাই ক্লাস করে। আমার কথা শুনতে পাচ্ছ? সাউন্ড কম হলে বলবো, আমি জোরে বলবো। আচ্ছা, আমরা তাহলে আজকে চলে যাচ্ছি সরাসরি ক্লাসে। আজকের পাঠ, এটা কিন্তু অধ্যায় 2 নিয়ে আলোচনা করছি। অধ্যায় 2, ইসলামী সমাজে উৎপাদন, প্রোডাকশন ইন ইসলামিক সোসাইটি। ইসলামী সমাজে উৎপাদন। তাইলে আজকের টপিকসটা দেখো, ইসলামী চাহিদা, ইসলামিক ডিমান্ড। তাহলে নরমাল চাহিদা বলতে আমরা কি বুঝি? যে কোনো দামে সমাজের ক্রেতাগণ একটি দ্রব্যের কতটুকু ক্রয় করতে চায়, ঠিক না? আমরা সাধারণ চাহিদা বলতে বুঝি কোনো একটি নির্দিষ্ট দামে সমাজের সকল ক্রেতাগণ একটি দ্রব্যের কতটুকু ক্রয় করতে, যতটুকু ক্রয় করতে রাজি থাকে সেটাই হলো চাহিদা। এখানে ইসলামী অর্থনীতিতে ইসলামী চিন্তাবিদগণ সাধারণ যে চাহিদার কথা আমি বললাম, সেই চাহিদা আর সম্ভাব্য চাহিদা বলতে একটা কথা বলছিলাম, এই দুইটার সমষ্টিকে ওনারা বলতে চাহিদা। দেখো এখানে কি বলছে, ইসলামী চিন্তাবিদগণ সাধারণ চাহিদা ও সম্ভাব্য চাহিদা এই দু ধরনের চাহিদা। স্যার সাউন্ড কম আসতেছে। আচ্ছা, আমি জোরে বলতেছি। ইসলামী চিন্তাবিদগণ সাধারণ চাহিদা ও সম্ভাব্য চাহিদা এই দু ধরনের চাহিদার যোগফলকে ইসলামী চাহিদা বলে আখ্যায়িত করে। মানে সাধারণ চাহিদার সাথে ওনারা আরেকটা চাহিদা যোগ করেছে, সেটা হলো কি? সম্ভাব্য চাহিদা। এখন দেখো, সাধারণ চাহিদা বলতে এমন ধরনের চাহিদাকে বোঝানো হয় যা বাজার কার্যক্রমের উপর নির্ভর করে, অর্থাৎ দামের উপর নির্ভর করে। তাহলে ইসলামী অর্থনীতিতে চাহিদা হলো দুই প্রকার, একটা হলো সাধারণ চাহিদা আর একটা হলো সম্ভাব্য চাহিদা। এই দুইটা যোগ করলে পাওয়া যাবে ইসলামী চাহিদা, মানে মোট চাহিদা। সাধারণ চাহিদা বলতে বোঝায় যেটা বাজারের উপর নির্ভরশীল, অর্থাৎ দামের উপর নির্ভরশীল।
অন্যদিকে সম্ভাব্য চাহিদা বলতে এমন চাহিদা বোঝায় যেখানে ভোক্তার অভাব বা প্রয়োজন রয়েছে, কিন্তু সে প্রয়োজন মেটানোর সামর্থ্য তাদের নেই। সেসব চাহিদা হলো সুপ্ত চাহিদা। একটু মনোযোগ দিয়ে দেখো এই যে নিচের অংশটা। সম্ভাব্য চাহিদা কি? সম্ভাব্য চাহিদা এমন চাহিদা ওই লোকটার দরকার আছে, প্রয়োজন আছে, কিন্তু তার সামর্থ্য নেই, ইনকাম নেই। ইনকাম না থাকার কারণে সে ওই চাহিদাটা কার্যকর করতে পারে না, কিনতে পারে না। তাই না? আমাদের সমাজে এমন লোক নাই, মনে করো এখন পেঁয়াজের কেজি কত, ধরো 100 টাকা। এখন একজন লোকের পেঁয়াজের দরকার, কিন্তু 100 টাকা দিয়ে কেনার সামর্থ্য তার নেই, কিন্তু চাহিদা তো আছে নাকি? বলো একজনে, একজন মাইক অন করে কথা বলো। আমি যে কথাটা বললাম বোঝানোটা বলো। সে কিনতে পারবে না। আচ্ছা, তাহলে তার চাহিদা তো আছে নাকি? চাহিদা আছে কিন্তু কিনতে পারবে না। কিনতে পারবে না, কেন পারবে না? সামর্থ্য না থাকার কারণে। সামর্থ্য নেই। হ্যাঁ, সাধারণ চাহিদা কিনতে কিন্তু ওই লোকের চাহিদাটা ধরা হবে না, সাধারণ চাহিদাতে কিন্তু ওই লোকের চাহিদাটাকে কাউন্ট করা হবে না। আর ইসলামী চাহিদা বলতে সমাজে এমন কিছু গরিব মানুষ আছে যাদের ক্রয় ক্ষমতা নাই, এই জন্য তারা কি করতে পারে না, কিনতে পারে না, দ্রব্যটা ক্রয় করতে পারে না, এই জন্য ওই চাহিদাটা এখানে বিবেচনা করা হয়। ইসলামী অর্থনীতিতে ওই যে গরিব মানুষ যারা আয়ের অভাবে ক্রয় করতে পারে না, চাহিদা প্রকাশ করতে পারে না, তাদেরকে এখানে বিবেচনা করা হবে, তাদের চাহিদাটাকে এখানে কাউন্ট করা হবে। তাহলে আমরা এখন বুঝলাম যে চাহিদা এখানে দুই ধরনের চাহিদা, একটা হলো সাধারণ চাহিদা, আগে আমরা যা পড়েছি, আর একটা হলো সম্ভাব্য চাহিদা বা সুপ্ত চাহিদা। এই দুইটা যোগ করলে পাওয়া যাবে ইসলামী অর্থনীতিতে চাহিদা। ইসলামী অর্থনীতিতে চাহিদা। আচ্ছা শোনো, একটু মনোযোগ দিয়া স্ক্রিনে দেখো, দেখতে চেষ্টা করো। অধ্যাপক মান্নান যে একজন ইসলামী চিন্তাবিদ, ইসলামী চাহিদাকে সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করে। সূত্র দিয়ে উনি বুঝিয়েছেন, তখন আমরা যে কথাটা বললাম। দেখো, আইডি, এটা হলো ইসলামী ডিমান্ড। আইডি মানে কি? ইসলামী ডিমান্ড সমান সমান এনডি। এনডি মানে নরমাল ডিমান্ড। কারণ যদি বুঝতে সমস্যা হয়, আমার কথা যদি শোনা না যায়, তাইলে তোমরা একটু মাইক অন করে বলবা যে স্যার আরো জোরে বলুন। আমি তো বুঝতে পারি না কতটা জোরে বলতে হবে। আচ্ছা শোনো, আইডি হলো ইসলামী ডিমান্ড, এন ডি হলো নরমাল ডিমান্ড। এটা আমি এখানে লিখে দিচ্ছি, বাংলা ইংলিশ সব লিখে দিচ্ছি। পিডি হলো পটেনশিয়াল ডিমান্ড, মানে সম্ভাব্য চাহিদা। তাহলে ইসলামী চাহিদা সমান সমান হলো নরমাল ডিমান্ড প্লাস হলো পটেনশিয়াল ডিমান্ড। ইসলামী চাহিদা সমান হলো স্বাভাবিক চাহিদা যোগ সম্ভাব্য চাহিদা। তাহলে আমরা এখানে দেখলাম সূত্র থেকে, সাধারণ চাহিদা সম্ভাব্য চাহিদার সমষ্টি হচ্ছে ইসলামী অর্থনীতিতে চাহিদা। এখন তোমাকে যদি বলে বা কুইজ প্রশ্নে আসলো যে ইসলামী চাহিদা কি, তুমি কি বলবা? যে সাধারণ চাহিদা ও সম্ভাব্য চাহিদা এই দুইটার সমষ্টিকে বলে ইসলামী চাহিদা। ক্লিয়ার? ইসলামী অর্থনীতির চাহিদা। হ্যাঁ, জি স্যার। সাধারণ চাহিদা সম্ভাব্য চাহিদা সমষ্টি হলো ইসলামী চাহিদা। তাহলে আমাদের ইসলামী চাহিদা সম্বন্ধে মোটামুটি ধারণা হলো এতক্ষণ। এখন আমরা যাচ্ছি, দেখো বাজারে এমন দ্রব্য রয়েছে যেখানে প্রয়োজন রয়েছে কিন্তু সামর্থ্য নেই, এমন লোকের সংখ্যা অনেক। সেক্ষেত্রে সাধারণ বা প্রচলিত চাহিদার একটা মাধ্যমে সমাজের সঠিক চাহিদার স্বরূপ উপলব্ধি করা যায় না, বরং ইসলামী চাহিদা রেখার মাধ্যমে এরূপ দ্রব্যের চাহিদার সঠিক চিত্র তুলে ধরা যায়। এই কথাটা আমরা মোটামুটি কনক্লুশন থেকে জানলাম। বাজারে এমন দ্রব্য রয়েছে যেখানে প্রয়োজন রয়েছে, মানে ওই দ্রব্যটার প্রয়োজন আছে কিন্তু সামর্থ্য নেই, এমন লোকের সংখ্যা অনেক। এমন লোকের সংখ্যা অনেক। মনে করে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো গরুর মাংস, কত কেজি গরুর মাংস এখন জানো? বলো একজন। 500 টাকা। আচ্ছা ঠিক আছে, মিনিমাম 550 টাকা, 550 থেকে 600 টাকা। এখন এই 550 টাকা কেজি, মনে করো একদিনে 1000 জন লোকে মাংস কিনতেছে, কয়জন? তাহলে চাহিদা আমরা ধরলাম 1000 কেজি।
তাইলে কিছু কিছু লোক আছে যাদের মাংস কেনার ইচ্ছা আছে, কিন্তু ওই 550 টাকা দিয়ে কিনতে পারে না। এমন লোক আছে ধরো 500। তাইলে সাধারণ চাহিদা হবে কত? 1000। সুপ্ত চাহিদা কত? সুপ্ত চাহিদা কত? 500 500। তাইলে ইসলামী চাহিদা হবে কত? ইসলামী চাহিদা 1500 1500। তাহলে আমরা 1500 হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ঠিক আছে, তোমার অ্যান্সার রাইট। তাহলে আমরা দেখলাম প্রকৃত পক্ষে মাংসের চাহিদা হলো 1500 কেজি, কিন্তু আমরা সাধারণ চাহিদার মাধ্যমে বলতেছি কত? 1000 কেজি। ওই যে 500 জন লোক অভাবের কারণে, অর্থের কারণে, গরিব হওয়ার কারণে তারা মাংস খাওয়ার ইচ্ছা তাদের থাকা সত্ত্বেও তারা খেতে পারছে না, ওই চাহিদাটা কিন্তু আমরা সাধারণ চাহিদায় আলোচনা করতে পারি না। ইসলামী অর্থনীতিতে এদের চাহিদাটাকেও আমরা বিবেচনায় নিয়ে আসছি। এখন দেখো চিত্রটা হলো আসল, খুব মনোযোগ দাও। চিত্রটা কি দেখা যাচ্ছে তোমাদের? সবাই দেখতে পাচ্ছ চিত্রটা? জি স্যার দেখতে জি পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এখন দেখো চিত্রটা খুব মনোযোগ দিয়ে। এইটা হলো চাহিদা রেখা, এই যে ডিডি, এটা হলো চাহিদা রেখা, নিম্নগামী সাধারণ চাহিদা রেখা। এটা হলো সাধারণ যোগান রেখা। ইসলামী চাহিদার যোগান রেখা এখানে আঁকা হয় না, আমরা একটা ধারণা দিব। তাইলে মনে করো দ্রব্যের দাম কত? P0। দ্রব্যের দাম কত? P0। P0 দামে এই বিন্দুতে বা শুরুতে চাহিদার যোগান সমান সেট করতে হবে। চাহিদা রেখা যোগান রেখা এই বিন্দুতে সেট করেছে। তাই এখানে চাহিদা বলো আর যোগান বলো, যাই বলো, এখানে চাহিদা কত? Q0। P0 দামে চাহিদা হলো Q0। এই চাহিদাটাকে কি বলে? সাধারণ চাহিদা, নরমাল চাহিদা, আমরা যেটা নিয়ে এতদিন পড়ালেখা করেছি সে। এখন কিছু লোক আছে যারা গরিব, তাদেরকে যদি মাগনা দিত না, এই মাংস যদি এতটুকু মাংসের চাহিদা আছে, যদি তাদেরকে পয়সা ছাড়া দিত দেখো, তাইলে কিন্তু এতটুকু তারা এই যে B1 পর্যন্ত তারা ক্রয় করতে রাজি হবে। ভিডিওটা অডিওটা বন্ধ করো, তোমার কথা শোনা যাচ্ছে। দেখো P0 দামে এতটুকু হলো চাহিদা, খেয়াল করো। যারা এই দামে কিনে 500 টাকা কেজি 1000 কেজি কিনতে পারে। এখন সমাজে যে গরিব লোক আছে তাদেরকে যদি মাগনা দেওয়া হইতো পয়সা ছাড়া, তাহলে তারা একটু কিনতে চায়। তাহলে এখানে দেখো এইটুকু হলো কি, কিউ নোট হলো কি নরমাল চাহিদা। Q0 থেকে D1 এই যে এই দূরত্ব, আর যেটা দেখা যাচ্ছে বলো একজনকে জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, Q0 D1 এটুকু হলো সুপ্ত চাহিদা, অর্থাৎ এরা মাংস খেতে চায়, এই লোকগুলি মাংস খেতে চায়, কিন্তু মাগনা যদি দেয়, পয়সা ছাড়া দেয়, তাইলে তারা খেতে পারবে, তাদের আয় নাই, গরিব মানুষ। এখন ইসলাম বলছে যেহেতু তারা ইনকাম নাই তাদের, তারা গরিব, তাদেরকে সাহায্য দিতে হবে, যাকাত দিতে হবে, সদকা দিতে হবে, বুঝছো? দিয়ে তাদেরকে এই দ্রব্যটা ক্রয়ের ক্ষমতা তাদের করতে হবে। তাহলে ইসলামী চাহিদা হবে এইটুক, এই ও Q0 প্লাস হলো Q0 D1, কত হবে? ও কত হবে? D1। এই সবটুকু হলো ইসলামী চাহিদা। ও D1। হ্যাঁ, ও D1। তাহলে এই ও Q0 হলো কি নরমাল ডিমান্ড, আর Q0 D1 কি সম্ভাব্য, যেটা আমরা বলছি ইসলামী পটেনশিয়াল। ডিমান্ড। না হ্যাঁ না, টোটালটা হলো ইসলামী ডিমান্ড। এইটুকু হলো কি, এইটুকু Q0 D1, এটা কি, এটাকে কি বলে? সম্ভাব্য চাহিদা। এটা হলো সম্ভাব্য চাহিদা, পটেনশিয়াল ডিমান্ড বা সুপ্ত চাহিদা। তাহলে আমরা দেখলাম সাধারণ চাহিদা আর সুপ্ত চাহিদা, এই দুইটা যোগ করলে পাওয়া যায় ইসলামী চাহিদা। এই আলোচনাটা কি তোমরা বুঝছো? একজন একজন করে বলো। জি স্যার বুঝছি স্যার। আরেকজনে বলো, তোমারটা বন্ধ করো। স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝছি। স্যার বুঝতে পারছি। আচ্ছা, যদি এমন কেউ থাকো বুঝো নাই বলতে পারো, আমি আবার রিপিট করব। তাইলে আমরা আবারও তারপর আমি একটু বলি, তোমাদের দরকার নাই তাও বলি। এটা হলো চাহিদা রেখা D1, S1 হলো যোগান রেখা। এগুলি কিন্তু স্বাভাবিক চাহিদা রেখা, স্বাভাবিক যোগান রেখা।
ই বিন্দুতে চাহিদা এবং যোগান আকার সেট করেছে, এখানে ভারসাম্য দাম হলো P0 আর ভারসাম্য চাহিদার পরিমাণ হলো Q0। এই চাহিদাকে বলা হয় স্বাভাবিক চাহিদা। যদি দ্রব্যের দাম শূন্য হতো তাহলে ও থেকে শুরু করে D1 এতটুকু দ্রব্যের চাহিদা হবে। সমাজে গরিব মানুষগুলি তাদের ক্রয় করার ক্ষমতা নাই বলে তারা ক্রয় করতে পারছে না। এই কয়েকজন লোক ক্রয় করতে পারছে ও Q0 পর্যন্ত, আর Q0 D1 পর্যন্ত তারা পারছে না। তাদেরকে যদি আয় দেওয়া হয়, আয়ের ক্রয় ক্ষমতা বাড়ানো হয়, তাহলে তারা ক্রয় করতে পারবে। এই চাহিদাটুকে বলা হয় সম্ভাব্য চাহিদা, এই চাহিদাটুকে বলা হয় নরমাল চাহিদা। আর এইটু যোগ এইটু, এই দুইটা যোগ করলে যেটা হবে ও D1, সেটা হলো ইসলামিক চাহিদা। তাহলে আমরা বলতে পারি সাধারণ চাহিদার চেয়ে ইসলামী চাহিদাটা কি বেশি। তাহলে সাধারণ চাহিদা রেখা, হ্যাঁ এখন দেখো সাধারণ চাহিদা যদি D1 হয় তাহলে ইসলামী চাহিদা রেখাটা কি আরো ডান দিকে থাকবে না নাকি? এই সাধারণ চাহিদার সাথে সম্ভাব্য চাহিদা যোগ করলেই তো আমরা ইসলামী চাহিদা পাবো। এটা যদি সাধারণ চাহিদা হয় তাহলে ইসলাম চাহিদা রেখাটা কোথায় থাকবে? এটা হচ্ছে আরো ডান দিকে থাকবে। এই কথাটা বুঝছি কিনা দেখো। আমরা আঁকি নাই কিন্তু এটা আঁকা যাবে না কেন? ওই সূত্রটা তো দেখা যায় না। আমারই বলতে সুপ্ত জিনিস কি দেখা যায়? সুপ্ত মানে কি? সুপ্ত মানে কি? লুকায়িত। লুকায়িত। লুকায়িতটা যেহেতু দেখা যায় না, এই জন্য আমরা চাহিদা রেখা রাখলাম না, কিন্তু আমরা ধারণা পেলাম যে ইসলামী চাহিদা রেখাটা এই D1 চাহিদা রেখাতে আরো ডান দিকে অবস্থান করবে। কোথায় করবে সেটা আমাদের বলার দরকার নাই। ইসলামী চাহিদা রেখাটা সাধারণ চাহিদা রেখার বা বাজার চাহিদা রেখার চেয়ে আরো ডান দিকে অবস্থান করবে। এই হলো ইসলামী চাহিদা রেখার সূত্র। আচ্ছা, এই চিত্রের বর্ণনাটা এখানে দেওয়া আছে, এটা কি আবার দরকার আছে? এতক্ষণ আমি যে কথাগুলি বললাম এখানে ডিটেইলস লেখা আছে, তোমরা এই ভিডিও দেখে আবার যদি পরবর্তীতে পড়ো এটা দেখে দেখে পড়তে পারো। এটা কি আমি আবার বলবো? না স্যার। এই আমি এতক্ষণ যে কথাটা চিত্র দিয়ে দেখে দেখে বুঝাইলাম ওইটাই কিন্তু এখানে লেখা আছে, সবাই দিবে ও D1 ও, এই যে দেখো লাস্টের আলোচনাটা দেখো, ও Q0 এটা কি চাহিদা? স্বাভাবিক চাহিদা প্লাস Q0, হ্যাঁ Q0 D1 এগুলো সুপ্ত চাহিদা। সুপ্ত চাহিদা। এই দুইটা যোগ করলে পাওয়া যায় ইসলামী চাহিদা। ও 0 ইসলামী চাহিদা। আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামী চাহিদা। তাহলে মোটামুটি ইসলামী চাহিদা যদি তুমি চিত্রটা মনে রাখতে পারো, আমার মনে হয় নিজে নিজে লিখতে হবে। এই কথাগুলি কিন্তু নিজের লিখতে হবে। এই যে সিম্বলগুলি আমরা দিয়েছি এগুলি তুমি যা দিবা সেটা দিয়ে কথা বলবো, ঠিক আছে? Q0 আমি বড় হাতে দিচ্ছি, তুমি ছোট হাতে দিতে পারো। Q0 না দিয়ে 10 দিতে পারো, বা অন্য কিছু দিলে হবে, MN যা আছে যে কোনো কিছু দিলে হবে। যাই হোক, তাহলে আমরা এখন সামনে চলে যাই। এখন হলো এখানে দেখো কনক্লুশন আমি লিখে দিচ্ছি, ইসলামী চাহিদা রেখা প্রচলিত চাহিদা রেখার ডান দিকে অবস্থান করে। এই অর্থে বলা যায় ইসলামী চাহিদা রেখা বিস্তৃত হয়ে থাকে। যদি বলে তোমার সাধারণ চাহিদা আর ইসলামী চাহিদার মধ্যে একটা পার্থক্য লিখো, তুমি কি লিখবা? ইসলামী চাহিদা রেখা প্রচলিত চাহিদা রেখার ডান দিকে অবস্থান করে, একটা পার্থক্য হলো ইসলামী চাহিদা রেখাটা সাধারণ চাহিদা রেখার ডান দিকে অবস্থান করে। আরেকটা বলছে ইসলামী চাহিদা রেখাটা বিস্তৃত হয়, ইসলামী চাহিদা রেখাটা বিস্তৃত হয়। এই হলো দুইটা পার্থক্য। যাই হোক, গান শেষ কি হবে? আচ্ছা, তারপরে দেখো ইসলামী অর্থনীতিতে যোগান, সাপ্লাই ইন ইসলামিক ইকোনমি। আগে ছিল ডিমান্ড, এখন হলো কি সাপ্লাই। মোটামুটি আলোচনাটা একই ধরনের, তারপর আমি বলছি ইসলামী চাহিদার মতো ইসলামী যোগানও সাধারণ এবং সম্ভাব্য যোগানের সমন্বয় গঠিত। নিম্নের সূত্রের মাধ্যমে ইসলামী যোগানকে দেখানো হয়। IS = NS + PS। IS না দিয়া তুমি প্রত্যেকটা লাস্টে আমি S দিছি, S দিয়ে সাপ্লাই বুঝাই। তাহলে I দ্বারা বোঝায় ইসলামী সাপ্লাই, N দ্বারা বোঝায় নরমাল সাপ্লাই, P দ্বারা বোঝায় ওই আগের মতোই, P দ্বারা বোঝায় কি পটেনশিয়াল সাপ্লাই। তাহলে ইসলামী যোগান সমান সমান সাধারণ যোগান প্লাস সম্ভাব্য যোগান, একদম সেম চাহিদার মতো। চাহিদাতে শুধু এখানে D ছিল,
এখন এস 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 সাপ্লাই ভোল্টেজ। তাহলে আমরা এটাও দেখি আর একটু আলোচনা করা যায় কিনা। প্রচলিত অর্থনীতিতে বাজার মূল্য, এই কথাটা খেয়াল করো, প্রচলিত অর্থনীতিতে বাজার মূল্যে একজন উৎপাদনকারী বা বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বা সেবা বিক্রয় করতে রাজি থাকে তাকে যোগান বলা হয়। তাহলে এখানে দেখো উৎপাদনকারী বা বিক্রেতা, কোন নির্দিষ্ট দামে একজন উৎপাদনকারী বিক্রেতা বা বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে রাজি থাকে সেটাকে বলা হয়। কিন্তু সমাজে এমন কিছু উৎপাদনকারী, এখন হলো আগে বলছি আমরা ক্রেতাদের কথা, এখন বলতেছি কার কথা? বিক্রেতার কথা অথবা উৎপাদনকারীর কথা। এই যে দেখো উৎপাদনকারী বা বিক্রেতা। তাহলে আমরা দেখলাম, মনে করো আবার সে আগের উদাহরণটা আমরা দিই, কোন একটা জিনিসের দাম 500 টাকা, সেক্ষেত্রে এই 500 টাকা করে উৎপাদন করতেছে কয়জনে? মনে করো 50 জন। এখন এমন কিছু উৎপাদনকারী আছে, এত বেশি দাম দিকে এত অনেক টাকা লাগে উৎপাদন করতে, দাম যদি বেশি উৎপাদন করতে খরচ বেশি করে না, এই জন্য কিছু লোক আছে তারা উৎপাদন করতে পারে না। তাইলে 500 লোক যদি উৎপাদন করে আর যদি দ্রব্যটার দাম কম হতো, উৎপাদন খরচ যদি এত বেশি না হতো, আরো কি 100 লোক উৎপাদন করতো না? কথা বুঝতে পারছো? জি স্যার। আগে তো ক্রেতার কথা বলছি, এখন বলতেছি বিক্রেতার কথা। একটা দ্রব্যের দাম 500 টাকা, এই জন্য মনে করো 100 জন উৎপাদন করতে পারে এটা। এখন সমাজে আরো ধরো 50 জন লোক আছে, যদি দ্রব্যটা 20 টাকা 25 টাকায় উৎপাদন করা যেত, তারাও কি করতো? উৎপাদন শুরু করতো। অনেক টাকা লাগে, এই জন্য তারা উদ্যোগ গ্রহণ করতে পারে না, উৎপাদন করতে পারে না। তাইলে এই যে 50 জন, এই 50 জনের লোক কি, তারা অর্থের অভাবে, তাদের মূলধন নাই বিধায় তারা কি করতে পারতেছে না, উৎপাদন কাজে অংশগ্রহণ করতে উৎপাদন করতে পারতেছেন না। পারতেছে না। তাহলে আমরা আপাতত দৃষ্টিতে দেখতেছি 100 জন কি আছে, উৎপাদনকারী আছে, কিন্তু ওই যে আরো 50 জন মূলধনের অভাবে উৎপাদন করতে পারতেছে না, তাদের হিসেব আমরা করি না প্রচলিত অর্থনীতি। ইসলামী অর্থনীতিতে তাহলে এখানে যোগানদাতা যোগান হবে কত? ওই 100 আর এলো 50, কত? 150। তাহলে দেখো এখানে সেই চিত্রটা আবার আমি এখানে দিয়েছি, একই চিত্র দেখো। তো দেখো তাহলে এখন চাহিদার যোগানের সমতা সাপেক্ষে এই দামে কিউনট পরিমাণ যোগান আছে। আগে বলতে চাহিদার কথা, এখন বলবো যোগানের। কিউনট পরিমাণ যোগান আছে। যদি ওই যে লোকগুলি উৎপাদন করতে পারে না, তাদেরকে যদি সরকার সাহায্য দেয়, কথা বুঝো, উদ্যোক্তা যারা আছে, উদ্যোক্তাদেরকে যদি সরকার সাহায্য দেয় সরকারি ভাবে, তাইলে তারা যদি উৎপাদন কাজে অংশগ্রহণ করতে পারে, তাইলে এই যে D1 পর্যন্ত, এই D1 পর্যন্ত তারা উৎপাদন করতে পারে। এখন যোগান হলো কিউনট, আর যদি তাদেরকে সাহায্য দেওয়া হয়, মূলধন দেওয়া হয়, তাহলে তারা এই Q0 থেকে D1 পর্যন্ত উৎপাদন করতে পারবে। D1 পর্যন্ত উৎপাদন, তাহলে এই Q0 থেকে D1 পর্যন্ত এলো কি? সুপ্ত উৎপাদন, সুপ্ত যোগান। আর 0 থেকে Q0 পর্যন্ত এটা হলো সাধারণ যোগান। এই দুইটা যোগ করলে পাওয়া যাবে ইসলামী যোগান। আচ্ছা, তাহলে এখন দেখো, এই যে আমি এখানে বাড়ির কাজ লিখেছি, আজকের যে আলোচনা করলাম, ইসলামী চাহিদা ও যোগান রেখার স্বরূপ আলোচনা করো। এই প্রশ্নটা আমি দেখলাম 2014 সালে আসছে, 16 সালে আসছে, 18 সালে আসছে। তাহলে তোমরা কোন সালের পরীক্ষার্থী বলো তো? 20 সালের। 20 সালে। তাহলে তোমাদের জন্য প্রশ্নটা ইম্পর্টেন্ট কিনা বলো? জি স্যার। জি স্যার। 14 তো আসছে, হ্যাঁ স্যার অবশ্যই ইম্পর্টেন্ট। 14 তো আসছে, 16 তো আসছে, 18 তো আসছে। তাহলে অবশ্যই 20 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রশ্নটা হলো ইসলামী চাহিদা ও যোগান রেখার স্বরূপ আলোচনা করো। ইসলামী চাহিদা ও যোগান রেখার স্বরূপ আলোচনা। এই প্রশ্নটাই একই অ্যান্সার হবে যদি 2 নম্বরটা আসে। ইসলামী চাহিদা ও যোগান নিয়ে আলোচনা করতে, স্বরূপ কথাটা বলেন এখানে কি বলছে? এই দুইটা চাহিদা ও যোগান নিয়ে আলোচনা করো। এখানে রেখা বলছে, রেখার সময় তুমি বলবা যে ইসলামী চাহিদা রেখাটা স্বাভাবিক চাহিদা রেখার ডান দিকে অবস্থান করে।
এবং এটা হবে বিস্তৃত। লাস্ট আলোচনা লাস্ট ইসলামী যোগান রেখাটা সাধারণ যোগান রেখার চেয়ে ডান দিকে অবস্থান করবে এবং এটা হবে বিস্তৃত। আর এখানে ইসলামী চাহিদা যোগান রেখা নিয়ে আলোচনা করো, দুইটা নিয়ে পৃথকভাবে আলোচনা করে দিবো, ঠিক আছে? তারপরে দেখো ইসলামী চাহিদা যোগানের ধারণা দাও, ধারণা ব্যাখ্যা করে একই কথা। ইসলামী অতিরিক্ত চাহিদা বলতে কি বোঝায়, যোগান বলতে কি বোঝায়? হ্যাঁ, তিনটা প্রশ্নের অ্যান্সার সেম, বিভিন্ন ভাবে আসতে পারে, এই জন্য আমি তিনটা লিখি। স্যার জি বলো। স্যার বইয়ে তো আইস রেখা দিয়ে দিছে, মানে ইসলামী যে যোগান রেখা হ্যাঁ, বা ইসলামী চাহিদা রেখা দিয়ে হ্যাঁ, দিছে চিত্রটার আচ্ছা, মধ্যে, হ্যাঁ, আমরা কে কি দিব? না তোমার একটা দরকার নেই, তোমাকে এখানে স্বরূপ আলোচনা করতে হবে। আর যদি এমনি প্রশ্ন আসে ইসলামী চাহিদা ও যোগান রেখা অঙ্কন করো, কথা বুঝো, তাহলে তোমার দুইটা চাহিদা রেখা রাখতে হবে। একটা হলো কি স্বাভাবিক চাহিদা রেখা, একটা হলো সুপ্ত চাহিদা রেখা। ইসলামিক যোগান রেখা। না চাহিদা হোক আর যোগান হোক। আচ্ছা, ওই যে আগের চিত্রে যে চাহিদা রেখাটা আছে, তাহলে তোমার এটা হলো কি স্বাভাবিক চাহিদা রেখা। ডান দিকে আর একটা চাহিদা রেখা আঁকবা, সেটা হলো কি ইসলামী চাহিদা রেখা। ইসলামী চাহিদা রেখা। তো ইসলামী চাহিদা রেখা আর স্বাভাবিক চাহিদা রেখার মাঝখানে যে গ্যাপটা, সেটা কি বলো? এটা হচ্ছে সুপ্ত চাহিদা। সুপ্ত চাহিদা। তাহলে মনে করো তুমি ধরো 5 টাকা দামে দেখাইলা, 1000 হইলো কি স্বাভাবিক চাহিদা, আর 500 হইলো কি সুপ্ত চাহিদা। তাহলে ইসলামী চাহিদা হবে কত? 1500। 1500। হ্যাঁ, 1500। 1500 তে একটা ফোঁটা দিবা, ওই দিক দিয়ে একটা চাহিদা রেখা বা যোগান রেখা বইয়ে আছে। তারপর আমি নেক্সট ক্লাসে আবার ওইটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে কিন্তু আমরা রেখা নিয়ে আলোচনা করি নাই, স্বরূপ আলোচনা করি, কেমন হবে রেখা ধারণা। ক্লিয়ার? নেক্সট ক্লাসে আমরা ইসলামী চাহিদা রেখা এবং জি স্যার। অঙ্কন করব, এটা নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? ঠিক আছে। সময় মনে তোমাদের শেষ, 40 মিনিটের বেশি ক্লাস করা যায় না দিবে। জি স্যার। তাহলে আমরা আজকে পড়লাম ইসলামী চাহিদা ও যোগান রেখা স্বরূপ আলোচনা করো, বা ইসলামী চাহিদা ও যোগান রেখা নিয়ে আলোচনা করো, অথবা ইসলামী চাহিদা ও যোগানের ধারণা দাও। নেক্সট ক্লাসে আমরা পড়বো ইনশাআল্লাহ চাহিদা রেখা যোগান রেখা অঙ্কন করব, সুন্দর করে অঙ্কন করে দেখাবো। সেই পর্যন্ত যদি আল্লাহ হায়াত দান করে, ঠিক আছে? তাহলে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে এই পর্যন্তই শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। রোলগুলি দিও আমাকে একজনে। স্যার স্যার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি গ্রুপে, ওখান থেকে। আচ্ছা, হ্যাঁ, গ্রুপে দিয়ে দাও।